বিহানের জন্মদিনে কম্পাস ও বিহানের ফুলসজ্জা হয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস বাড়িতে নেই জেনে বিহান কম্পাসের রুমে এসে ডাকাডাকি করে। তখন কম্পাসকে না পেয়ে খুব রেগে যায় এবং কম্পাসকে সারপ্রাইজ দেওয়ার জন্য সাজানো ঘর নষ্ট করতে চায়। তখন কম্পাস এসে উপস্থিত হয় আর বিহানকে কেক কাটতে বলে, কিন্তু বিহান বলে, তুমি আমাকে না জানিয়ে গেছিলে কেন? তখন কম্পাস বলে, না গেলে হতো না, আর আমি তো 12টা বাজার আগেই আপনার পছন্দ মতো রেডি হয়ে চলে এসেছি। তখন বিহান বলে, তোমাকে কে কিডন্যাপ করেছিল তুমি জানো তাই না? তখন কম্পাস বলে, হ্যাঁ জানি, অভিজ্ঞান দত্ত। এই কথা শুনে বিহান রেগে অভিজ্ঞানের কাছে যেতে গেলে কম্পাস বাধা দেয় আর প্রমাণ জোগাড় করতে বলে। এরপরে বিহান জন্মদিনে কেক কেটে কম্পাসকে খাইয়ে দেয়। সাথে সাথে রোমান্টিক গানে মেতে ওঠে দুজনে। দুজনে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে বসার ঘরে আসতে ঋতুজা, রেশমিকা ও মেঘমালা গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকলে কম্পাস ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ ঋতুজারা হেসে মজা করতে থাকলে বিহান ও কম্পাস লজ্জা পেয়ে যায়। তখন ঋতুজা বলে, আচ্ছা আমি একটা কথা বলি, আজ থেকে বিহান আর কম্পাস এক ঘরে থাকবে। আর ছোট, ঘরটা গোছানো হয়েছে তো? তখন রেশমিকা বলে, আমরা খাটটা গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তখন মেঘমালা বলে, আজ বিহান আর কম্পাসের ফুলসজ্জা। এসব মাহি শুনে মনাকে ফোন করে সবটা জানায়। তখন মনা রিয়াক্ট করে আর অভিজ্ঞানকে যেয়ে বলে, দাদু, কম্পাস আর বিহানের ফুলসজ্জা আজকে, এটা হতে পারে না। তখন শেষটা বলে, কেন হতে পারে না? স্বামী স্ত্রী একসাথে থাকবে, এক ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। তখন মনা মাহিকে ফোন করতে গেলে শেষটা ফোন কেড়ে নিয়ে মাহিকে বলে, মাহি তুমি আর মনাকে ফোন করে উত্তপ্ত করার চেষ্টা করবে না। আর তুমি যদি একবার মনাকে ফোন করো তাহলে আমি তোমার মা বাবার কাছে কমপ্লেন করব। এই শুনে মাহি ফোন রেখে দিলে মনা বলে, মা তুমি খুব খুশি বলো, তোমার প্রিয় কম্পাস বিহানের সাথে একসাথে থাকবে? তবে আমি এটা হতে দেব না। তার জন্য আমাকে মরতে হলে আমি মরবো। এই বলে মনা সুসাইড করতে ছাদে চলে যায়। তো মনা কি সুসাইড করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।